বন্ধুরা, আপনাদের বাড়িতেও কি নয়নতারার ফুল বা নয়নতারার গাছ রয়েছে? যদি থেকে থাকে তাহলে এর সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, এই নয়নতারা ফুল যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে তা আপনাদের ভাগ্য বদল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যি এই গাছ অথবা এই ফুলটির মধ্যে এক অজানা রহস্য লুকিয়ে রয়েছে, যা আমরা প্রায় কেউ জানিই না। চলুন আজ জেনে নেওয়া যাক নয়নতারা ফুলের মধ্যে কী এমন অজানা বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে যা আমাদের ভাগ্য বদল করতে সক্ষম। গ্রাম বাংলায় বা শহরে যেখানে সেখানেই কিন্তু গজিয়ে ওঠে এই গাছটি এখন বেশিরভাগ ছাদ বাগানীদের ছাদেও দেখা যায়। এর বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে, বিভিন্ন রকমের রং রয়েছে। হাইব্রিড নয়নতারা আবার দেশি নয়নতারা সাধারণত হালকা গোলাপি এবং লাল হয়, কিন্তু হাইব্রিড নয়নতারা অনেক রকমের হয়। অথচ আমরা কেউ এর উপকারিতা বা অপকারিতা অথবা গুণাগুণ সম্পর্কে তেমন বিশেষ জানি না। তাই বলবো, যদি আপনি আপনার বাড়িতে এই ফুলের গাছটি না লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই লাগিয়ে নিন। আর যদি লাগিয়ে থাকেন তাহলে এই নয়নতারা গাছে কয়েকটি কাজ করতে পারেন। কারণ এই সুন্দর ছোট্ট ছোট ফুলগুলি যেমন দেখতে অপূর্ব, তেমন এই ফুলগুলি আবার রাতারাতি আপনার ভাগ্যে বদল আনতে পারে। আপনার ভাগ্য বা আপনার ভবিষ্যতের পথ উজ্জ্বল করতে পারে এই ছোট্ট ফুল। তাই দেরি না করে অবশ্যই একটি নয়নতারার গাছ আপনার বাড়ির উঠোনে হোক কিংবা ছাদ বাগানে লাগিয়ে নিতে পারেন। যদি আপনি আপনার সমস্ত কাজে বাধা পান বা অসফলতা পান, আপনার ব্যবসায় আর্থিক অসঙ্গতি হয়, ব্যবসা মন্দা যায় বা লস হচ্ছে, অথবা আপনি কোনো কাজ পাচ্ছেন না, খুব টেনশনে রয়েছেন, তাহলে এই গাছটি অবশ্যই আপনার বাড়িতে লাগান এবং এর ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। যদি আপনি চান আপনার মাথার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা থাকুক, তাহলে এই ফুলটি তার চরণে অবশ্যই অর্পণ করবেন। নয়নতারাকে সদাবাহার বলা হয়, কারণ সারা বছর প্রস্ফুটিত হয় এই ফুলটি। তাই এই ফুলটি আপনি সারা বছর ঈশ্বরের চরণে অর্পণ করতে পারেন। যদি আপনি দেবী লক্ষ্মীর কৃপা চান, যদি আপনি ধনসম্পদ চান, তখন এই গাছটি অবশ্যই লাগাতে পারেন। প্রতিটি গাছেরই কিছু না কিছু প্রভাব আমাদের পরিবেশের ওপর অবশ্যই রয়েছে। যেমন অশ্বত্থ গাছ, সেটিতে বাস করে নারায়ণ, বিষ্ণু বা হরি। তেমনই কথায় বলা হয় এই নয়নতারা লক্ষ্মীর প্রিয় ফুল। আমরা সনাতন ধর্মের মানুষেরা বা হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা গাছকে দেবী দেবতার সঙ্গে তুলনা করে থাকি। গাছ আমাদের কাছে দেবীর স্বরূপ। যেমন তুলসীতে আমাদের হরির কৃপা থাকে এবং মা লক্ষ্মী বা মা রাধার কৃপা পাওয়া যায় তুলসী থেকে। তুলসী পত্র হরির চরণে নিবেদন করলে হরি সন্তুষ্ট হয়। আবার বেলপাতা নিবেদন করলে আমাদের ভোলা মহেশ্বর তাতেই সন্তুষ্ট। ঠিক তেমনি লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম, তার নাম আবার কমল। সেই কমল থেকেই আমরা আবার লক্ষ্মীকে কমলা বলেও ডেকে থাকি। যাই হোক, পদ্মের পাশাপাশি এই যে নয়নতারা, এটিও লক্ষ্মীর খুবই প্রিয় ফুল। প্রকৃতির মধ্যে প্রতিটি ফুল বা গাছ বা জীবজন্তু, পোকামাকড়, কীটপতঙ্গ যাই জন্ম নিক না কেন, প্রতিটিরই কিন্তু পরিবেশের ওপর প্রভাব রেখে যায়। প্রতিটিরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ অবদান অবশ্যই রয়েছে এই প্রকৃতিতে। তাই তো প্রকৃতি সৃষ্টি করেছে বিভিন্ন প্রজাতির গাছপালা, পশু পাখি, মানুষ থেকে শুরু করে সমস্ত কীট পতঙ্গ বা জীবজগৎ। তাই বলবো, এই নয়নতারা ফুল বা এই গাছেরও অবশ্যই প্রভাব রয়েছে আমাদের প্রকৃতির উপর। তবে এই নয়নতারার ফুল মা লক্ষ্মীকে অর্পণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। গোলাপি রঙের নয়নতারা মা লক্ষ্মীর অতি প্রিয় একটি ফুল, কারণ এই গোলাপি রঙটি মা লক্ষ্মীর বড্ড প্রিয় রঙ। তাই আপনি যদি ভক্তি সহকারে মা লক্ষ্মীর চরণে এই ফুলটি অর্পণ করেন, তাহলে আপনি মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন না কখনোই। এছাড়া আমরা প্রত্যেকেই জানি আমাদের হিন্দু ধর্মের দেবতা নারায়ণ বা মহাদেব, তাদের প্রত্যেকেরই প্রিয় রং সাদা, অর্থাৎ সাদা রঙের ফুল মহাদেব বা নারায়ণের ভীষণ প্রিয়। তাই সাদা নয়নতারা যদি আপনারা মহাদেবের চরণে অর্পণ করেন, তাহলে রাহু কেতুর দোষ থেকে আপনারা দূরে সরে আসতে পারেন।
এই সাদা নয়নতারা আপনারা মা লক্ষ্মী বা মহাদেবের চরণে অর্পণ করতে পারেন বা নারায়ণের চরণে অর্পণ করতে পারেন, করে আপনারা আপনাদের নিজেদের মনোবাসনা জানাতে পারেন। দেবীর ইচ্ছায় বা মহাদেবের কৃপায় আপনার মনোবাসনা পূরণ হতে বাধ্য। তাই বলবো, বাড়িতে অবশ্যই একটি নয়নতারার গাছ আপনারা লাগান, হোক না সেটা দেশি নয়নতারা বা হাইব্রিড নয়নতারা। যে কোনো রকমের গাছ আপনারা লাগাতে পারেন, নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা আপনাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে একটি নয়নতারার চারা এনে বাড়িতে লাগাতে পারেন। দেশি নয়নতারার একটি গাছ লাগালে প্রচুর পরিমাণে হয়ে যায়, বা হাইব্রিড নয়নতারাও। যদি আপনি কয়েকটি ফুল রেখে দেন বা সেই ফুলটি না তোলেন, তাহলে কিছুদিন পর কিন্তু বীজ হবে এই ফুলে, এবং ওই বীজটি যেখানে পড়বে সেখানেই নতুন চারা তৈরি হবে। তাই বলবো, সমস্ত ফুল না তুলে দু একটি ফুল গাছের মধ্যে রেখে দেবেন। কারণ যদি আপনার বাস্তুর মধ্যে এই নয়নতারা ফুলের গাছ থাকে, তাহলে আপনার বাস্তুর জন্য এই গাছটি অবশ্যই মঙ্গলদায়ক। তাছাড়া মহাদেবকে এই ফুল অর্পণ করলে আবার নাকি শনিদেবের কৃপাও পাওয়া যায়। এই ফুল 21টি বা 27টি তুলে এর মালা গেঁথে আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন, বা মা লক্ষ্মীর গলায় পরাতে পারেন, অথবা ঘটের মধ্যেও দিতে পারেন। ভক্তি এবং শুদ্ধতার সঙ্গে এই নয়নতারার ফুল তুলে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। সূর্যাস্তের আগে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে 27টি নয়নতারার ফুল তুলে মালা তৈরি করুন। তারপর সেই মালা মা লক্ষ্মীর গলায় পরিয়ে দিন। হ্যাঁ, তার আগে অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়বেন, এবং মনের মধ্যে নিষ্ঠা, ভক্তি ও সততা অবশ্যই থাকা প্রয়োজন। সঙ্গে লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন। আর যদি লক্ষ্মী মন্ত্র আপনাদের মনে না থাকে, তাহলে ওং নমো মহালক্ষ্মী দেব্যই নমঃ এই সরল মন্ত্রটি 27 বার জপ করতে পারেন। জপ শেষে মা লক্ষ্মীর গলায় মালাটি পরিয়ে দিন, এবং হলুদ ও সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর কপালে তিলক কেটে দিন। আর একটি লাল কাপড় নিয়ে তার মধ্যে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন, এবং তার উপর 27টি আতপ চাল রেখে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। মনে রাখবেন, আতপ চালগুলি যেন গোটা থাকে। আর যদি 21টি ফুল নেন, তাহলে 21টি ফুল নিয়ে তার মালা গেঁথে মায়ের গলায় পরিয়ে ওই একইভাবে লাল কাপড়ের মধ্যে স্বস্তির চিহ্ন এঁকে ওই লাল কাপড়ে 21টি আতপ চাল নিয়ে মায়ের পায়ের কাছে রেখে দিন। ব্যাস, ভক্তি নিষ্ঠা ভরে বিশ্বাসের সঙ্গে এই একটি কাজ করুন এবং ঈশ্বরের উপর আস্থা রাখুন। দেখবেন, ঈশ্বর কখনোই আপনাকে নিরাশ করবেন না। হ্যাঁ, ঈশ্বর কখনোই আমাদের নিরাশ করে না। আমরা যদি তার ওপর সঠিকভাবে আস্থা রাখতে পারি, সে আমাদেরকে ফল একসময় দেবেই। নয়নতারার ফুলগুলি যদি আপনারা কয়েকদিনের জন্য রেখে দেন, দেখুন সুন্দর বীজে পরিণত হবে। আর এই বীজগুলি শুকনো হয়ে মাটিতে পড়লেই হবে সুন্দর গাছ, এবং তা থেকে হবে ফুল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চান আপনাদের বাড়িতে এরকম 1-2টি নয়নতারার গাছ অবশ্যই লাগাবেন। এ তো গেল নয়নতারার বাস্তুতন্ত্রের উপকারিতা। এবার বলি নয়নতারার স্বাস্থ্যকারী উপকারিতা বা গুণাগুণ। নয়নতারা একটি অত্যন্ত কার্যকরী ভেষজ উদ্ভিদ। এর পাতা ও ফুলে প্রায় 70টির মতো উপকারী উপক্ষার বা অ্যালকালয়েড থাকে। এটি প্রধানত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ভূমিকা রাখে এই নয়নতারা, এবং বিষাক্ত পোকামাকড়ের চিকিৎসাও ব্যবহৃত হয়। নয়নতারার পাতা বা গাছের নির্যাস হাড় সুস্থ রাখে। কাঁচা হলুদ ও নয়নতারার মূল একসঙ্গে সিদ্ধ করে তৈরি করা কাথ্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। নয়নতারায় ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামক যে উপক্ষার থাকে, তা আধুনিক চিকিৎসায় লিউকেমিয়া সহ নির্দিষ্ট কিছু ক্যান্সারের কেমোথেরাপির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তারা রক্তে শর্করার মাত্রা কমাতে নয়নতারা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপক ব্যবহৃত হয়। শুকনো পাতার গুঁড়া বা ফুলের নির্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো ফল দেয়। এছাড়া মৌমাছি, ভিমরুল বা অন্যান্য বিষাক্ত পোকা কামড়ালে নয়নতারার পাতা থেঁতলে লাগালে ব্যথা বা জ্বালাপোড়া ভাব কমে যায় এবং উপশম পাওয়া যায়। এছাড়াও নয়নতারার ফুল ও মূলের কাথ্য কৃমি রোগ
অনিয়মিত ঋতুস্রাব ও লিউকোরিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। ভেষজ সেই স্টিপেটায় নয়নতারার বহুবিধ উপকারিতা থাকলেও এটি সেবনের পূর্বে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কারণ প্রতিটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে তেমন আবার অপকারিতাও রয়েছে। এটি যেমনভাবে রক্তে সুগারের লেভেল কমাতে সহায়ক বা উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে পারে, অথবা যেমন কীটপতঙ্গ দংশনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, মানে সেই যে ক্ষত বা চুলকানিগুলো রক্ষা করে, বা দাঁতে ব্যথা অথবা মাড়ি ফোলা সমস্যায় এর গাছের মূলের বা পাতা চিপেলেও যেমন এর রস ব্যবহার করলে যেমন আরাম পাওয়া যায়, তেমনই কিছু সতর্কতাও রয়েছে। যেমন নয়নতারার পাতায় থাকা ভেনক্রিস্টিন ও ভেনব্লাস্টিনের মতো উপকার থাকার কারণে এর সঠিক মাত্রা জানা জরুরি কোনো জটিল রোগের চিকিৎসায় পাতার রস সেবনের আগে, তাই অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ নেবেন।